দেখেন আমরা জুলাইতে কি পেয়েছি। ২০ বছর পর দেশের মানুষ ভোট দিতে পেরেছে। জুলাইয়ে একটা অথরিটেরিয়ান রেজিম, একটা ফ্যাসিস্ট রেজিমকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। প্রত্যেকটা লড়াই যেটা করে আগামী লড়াইয়ের আকাঙ্ক্ষা স্বপ্নগুলোকে বীজ বপন করে দিয়ে যায়। জুলাইয়ের পক্ষে আমরা যারা সম্মুখ সারিতে ছিলাম, মুক্তিযুদ্ধকে হেয় করে ছোট করে এইটার দাম ৩ টাকা, ওইটার দাম ৭ টাকা, এটা কে বলছে? কেউ বলে নাই তো। আর দ্বিতীয়ত হচ্ছে জুলাই ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? এই দ্রব্যমূল্যের দাম তো আগের মতোই আছে, গ্যাসের সংকট চলতেছে, দেশে গণতন্ত্র নাই, রাজনৈতিক সহিংসতা চলছে, দেশ তো বদলায় নাই, সব কিছু আগের মতোই চলছে। তাহলে কী লাভ হইল হাসিনাকে সরায়ে? দেখবেন যে এই দুইটা কথার মধ্য দিয়ে তারা বলবার চেষ্টা করে যে একটা অপ্রয়োজনীয় কাজ হয়েছে। অতএব জুলাইটা একটা অর্কেস্ট্রেটেড কাজ ছিল, ম্যাটিকুলাস ডিজাইন ছিল, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। পিটার হাস এটার জনক, এটার প্রমাণ হচ্ছে অমুক অমুক জায়গাতে ফোনে কথা বলছে। সো এগুলো মেলায়া হচ্ছে এই কথাগুলো তৈরি করতেছে। যারা এই এলিগেশনগুলো তুলছেন, এই বক্তব্যগুলোর সোর্সও কিন্তু তারা। দেখেন আমরা জুলাইতে কি পেয়েছি। ২০ বছর পর দেশের মানুষ ভোট দিতে পেরেছে প্রথমবারের মতো। আমাদের গণতন্ত্রের যে ট্রেনটা ছিল, এই ট্রেনটা স্লিপ করেছিল, এই ট্রেনটা আবার তার লাইনের উপরে ফিরে এসেছে। এটাই তো জুলাইয়ের অবদান। জুলাইয়ে একটা অথরিটেরিয়ান রেজিম, একটা ফ্যাসিস্ট রেজিমকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। দিল্লির আধিপত্যবাদ, দিল্লির ন্যাশনাল সিকিউরিটি যে স্টাবলিশমেন্ট আমার দেশে ঝেঁকে বসেছিল, সেইটার বিরুদ্ধে পুরো জাতি, তরুণরা একমত হয়ে না বলেছে। এই যে আমাদের ডিজিএফআই অফিসে যে রয়ের একটা উইং বসছে, তারেক আহমদ সিদ্দিকী, জিয়াউল হাসানরা মিলে সেনাবাহিনীর ভিতরে প্যারালাল কমান্ড স্ট্রাকচার তৈরি করেছেন। রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ভেঙে গেছে। প্রত্যেকটা আমাদের আলেম ওলামায়ে কেরাম হেফাজতের সময় যারা গ্রেফতার হয়েছিলেন, মোদি বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়েছে, তারা বলেছে তাদেরকে হিন্দি স্পিকিং তদন্ত কর্মকর্তারা একে জিজ্ঞাসাবাদ করেছেন। তাহলে এই যে কাঠামোগত স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম, আমাদের জাতীয় নিরাপত্তা হুমকি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকগুলো প্রত্যাশা আছে। প্রত্যেকটা লড়াই যেটা করে আগামী লড়াইয়ের আকাঙ্ক্ষা স্বপ্নগুলোকে বীজ বপন করে দিয়ে যায়। তো এই জন্য কোনো লড়াইয়ের মধ্য দিয়েই শতভাগ স্বপ্ন কখনো বাস্তবায়িত হয় নাই। সেটা ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, কিউবান রেভলিউশন বলেন, ইরানিয়ান রেভলিউশন বলেন, আর বলশেভিক রেভলিউশন বলেন, ইভেন আমাদের মুক্তির লড়াই 47 অথবা 71। এই জন্য আমরা বোধ করছি জাতি হিসাবে আমার পলিটি আকারে, আমার রাজনৈতিক সত্তা আকারে, নাগরিক আকারে আমার কন্টিনিউ রেসপন্সিবিলিটি হচ্ছে আমার মানুষের জন্য সেই অপূর্ণ হওয়া যে লড়াইটার অংশটা রয়ে গেছে, ওটার জন্য কন্টিনিউস লড়তে থাকা, কন্টিনিউস বলতে থাকা, কন্টিনিউয়াস আলাপ করতে থাকা। এটার মধ্য দিয়ে জাতি হচ্ছে ঋদ্ধ হয়, জাতি সমৃদ্ধ হয়, জাতি তার আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এগিয়ে চলে। তো আজকের আমাদের আলোচকরা আমাদেরকে ঋদ্ধ করবেন তাদের পরামর্শ, তাদের ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে।